ইব্রাহিম ব্যতীত অন্য দরুদ পাঠ করেন। আচ্ছা, মাশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা দরুদে ইব্রাহিম ব্যতীত অন্য যে দরুদ পাঠ করেন এই দরুদ কোথায় আছে? আচ্ছা, হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের মধ্যে ৭৫০০ হাদিস এনেছেন। যতবার নবীর নাম নিয়েছেন কোন জায়গায় দরুদে ইব্রাহিম পড়েননি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। হলো দুনিয়ার কোন হাদিসের কিতাবে দরুদে ইব্রাহিম লেখা নেই। যতবার নবীর নাম আসে ততবার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসে। ঠিক আছে, আপনি দরুদে ইব্রাহিম ওজিফা বানিয়ে নেন, পাঠ করুন, এতে তো আমাদের আপত্তি নেই, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা যেটা পড়ছি এটা পড়া চলবে না, এটা কে বলবে? দুনিয়াতে একটা হাদিস আনুন যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বাক্য ছাড়া দরুদ পড়া যাবে না, আমি আমার দরুদকে চেঞ্জ করে নেব। আর শুনুন, আপনাদের অবগতির জন্য বলছি, এই দুনিয়াতে এক নয় দুই নয় শতাধিক কিতাব রয়েছে শুধু দরুদের কিতাব। এক একটা 10 খণ্ড 15 খণ্ড 25 খণ্ড পর্যন্ত, তাতে অন্য কিছু নেই, শুধু দরুদ লেখা আছে, শুধু দরুদ। সেই জন্য দরুদ আমরা যেটা পাঠ করছি এতে কোনো আপত্তি নেই, দুনিয়াতে কোনো হাদিসে কেউ দেখাতে পারবে না। এইবার দরুদের ভাষা আরবিতে আপন আপন স্টাইলে তৈরি করেছেন। এইবার দেখুন, আমরা যেটা পাঠ করি শরীয়ত সম্মত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হলো কি বলেছেন আল্লাহ পাক? তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, বেশি বেশি করে সালাম দাও। হলো বেশি কাকে বলে? একবারের নাম হলো একবচন, দুইবারের নাম হলো দ্বিবচন, আর তিনবারের নাম হলো বহুবচন। মিনিমাম 3 না হলে বহুবচন ধরা যায় না। তো আল্লাহ পাক সালামের ক্ষেত্রে কি বলেছেন? বেশি বেশি, মানে মিনিমাম বহুবচন হতেই হবে, 3টা হতেই হবে। আর দরুদের কথা একবার আছে। তো আমরা কি করি? ইয়া নবী সালামু আলাইকা একবচন, ইয়া রাসূল সালামু আলাইকা দ্বিবচন, তারপরে ইয়া হাবিব সালামু আলাইকা বহুবচন, সালাওয়াতুল্লাহ আলাইকা একটা দরুদ একবচন। আলহামদুলিল্লাহ, আমাদের তরিকা কোরআনের আয়াত মোতাবেক। তারপরে ইসলামের মধ্যে বেদাত কোন পাপকে বলা হয়? বেদাত তাকে বলা হয় যার দ্বারাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুর্দা হয়ে যায়, এর নাম হলো বেদাত। বেদাতের অনেকগুলো ভাগ আছে, মিনিমাম ভাগ হলো দুটো, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। উত্তম বেদাত এবং জঘন্য বেদাত। যদি বলেন যে সমস্ত নতুন কাজের নাম হলো বেদাত, আপনার থিওরি ভুল হলো। কেন? জুমার দিনে মসজিদে যে আজান হয়, কটা আজান হয় আমাদের? 2টো আজান। নবীর যুগে 2টো আজান ছিল না, হযরত আবু বকরের যুগে 2টো আজান ছিল না, হযরত উসমানের যুগে 2টো আজান প্রথম যুগে ছিল না, হযরত উসমানের খেলাফতের শেষের দিকে উনি 2টো আজান আবিষ্কার করেছেন, মানে একটা আজান বেশি করেছেন। ঠিক আছে, তো এটাকে আমরা বেদাত বলে ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের একজন বক্তা আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, লোকটা মাঝে মধ্যে কি বলে ও নিজেও বুঝতে পারে না। উনি বলেছেন যে যাই করে করুক, উসমানের তৈরি করা বেদাতকে আমরা নেব না। আল্লাহ পাকের ইজ্জতের কসম, রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যেমন তোমাদের উপরে আমার সুন্নাত মানা জরুরি, তেমন আমার সাহাবীদের তরিকা মানাও জরুরি। তো সাহাবীরা যেটা করবে নবী বলছেন সুন্নাত, আর বাংলাদেশের মৌলবী বলে বেদাত। কারটা মানবো আমরা?
কারটা? নবী। মসজিদে আমাদের মেম্বার কটা করে আছে? মেম্বার জুমার দিনে ধাপ কটা আছে? 3টা। নবীর যুগে 3টা ধাপ ছিল না, একটা ছিল। তারপরে হযরতে আবু বকরের যুগেই এসে আর একটা ধাপ বাড়লো। কেন? উনি কি বললেন? যে ধাপের উপরে আমার নবী বসেছেন আমি আদব রক্ষার জন্য ওই ধাপে বসতে পারবো না, আর একটা ধাপ পাশে বাড়িয়ে নাও। ধাপ হলো কটা? 2টো। হযরতে আবু বকর চলে যাওয়ার পরে অন্য সাহাবীরা বলছেন যে ধাপের উপরে নবী আর যে ধাপের উপরে প্রথম খলিফা আবু বকর বসেছে ওর উপরে আমরা বসবো না, আর একটা ধাপ বাড়িয়ে নাও। কটা হলো? 3টা। এটা বেদাত নয়, এটাও সুন্নাত হলো। এইবার আসো সবচেয়ে যেটা বড়, হযরতে ওমরকে দ্বিতীয় খলিফা, তিনি তারাবির নামাজ, তারাবির নামাজ কয় রাকাত? 20। কতদিন? 1 মাস। এই তারাবির নামাজ সিঙ্গেল সিঙ্গেল ভাবে হতো, সবগুলোকে একত্রিত কে করেছেন? কে করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারাবির নামাজ জামাত সহকারে একজন ইমামের সাথে পুরা মাস পড়ার এই নতুন আবিষ্কার কে করলেন? হযরত ওমর। এবং নামাজ প্রথম দিন হয়ে যাওয়ার পরে হযরত ওমর কি বলেছিলেন? নি'মাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটা কতই না সুন্দর, বেদাতটা কতই না সুন্দর। সরাসরি সিহাসিত্তার হাদিসের মধ্যে রয়েছে নি'মাতিল বিদআতু, এই সুন্দর বেদাত। এইবার আসুন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ইসলামের মধ্যে নতুন কোন কাজ আবিষ্কার করলো যার দ্বারাতে ইসলামে কোনো ক্ষতি হলো না, যে আবিষ্কার করবে সেও সওয়াব পাবে, যে ওই পথে হাঁটবে সেও সওয়াব পাবে। ওয়ামান, এবং যে সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যে ইসলামের মধ্যে কোনো খারাপ কাজ আবিষ্কার করবে ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, যে এই খারাপ পথ আবিষ্কার করবে সেও একটা গুনাহ পাবে, যে এর উপরে চলবে সেও একটা গুনাহ পাবে। সেইজন্য সুন্নাত বিদআত। একবার দুরূদ শরীফ আল্লাহ सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदिन सल्ले अला मुहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। এখানে প্রশ্ন জানতে চাও